আচ্ছা দোস্ত, আমাদের যে দোস্ত রাজু, ওর তো দেখা পাচ্ছি না কয়দিন হলো, ওর খবর কি? আর ওই বাসায় পাইলোটা কি? ওখানে কি পাইছে বন্ধু বুঝোস না? ওখানে মধু আছে, ভ্রমর হইছে, ভ্রমর চাইছে ওই। বলিস কি? হ্যাঁ, আমি তো এরকম জানি না। পাগল হইছস? ওর পিছনে লোক আইছে, কখন তো সোমরে লইয়া যাইব টেরি পাইবি না। এই দোস্ত, এই ব্যাটা দেখি সব জানে। এই দোস্ত, তুই এত খবর কিভাবে রাখিস? জানবো না আমার লাগান কি জানার খবর? এই দোস্ত, এখানে বস, এখানে বস। তো কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছি তো। ভালো থাকবাই তুমি। আমি কি জানি শুনলাম তুমি ওখানে এত কি তলে তলে লাইন মারতিছে। ও তোরা দেখি সব জানে গেছিস? আরে বেটা, আমি তো আরে রাইতে দেখি, দিনে দেখি, মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি, স্বপ্নে দেখি, ওই চাঁদের মধ্যে ওরে আমি দেখতে পাই। ওরে আমি যে কত ভালোবাসি, ও যদি আমার হাত থেকে চলে যায় আমি একটাই পুরোটাই বাঁচবো না। বুঝছিস? সত্যি কথা? হ্যাঁ দোস্ত, সত্যি ওকে এত ভালোবাসিস তুই? সেটা আবার নতুন করে কোন লাগবো নাকি? ওই আমার কি বলছিল জানিস? বলছিল যদি আমাকে এতই ভালোবাসা থাকে তাহলে আমার কাছে নাচতে হবে। কিন্তু দোস্ত, তাহলে একটু নাচে দেখা। আমি শরম করতেছি এখন, বুঝছি। এই চোখ বন্ধ করে নাচ। হ্যাঁ, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমার কি হতে মন ছেড়ে গেল, ও একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমার দিহতে মন শুয়ে গেল, ও একা একা কেন ভালো লাগে না, ও হো আহা, ও একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল। থাম থাম থাম, কি হয়েছে তোর? তুই এরকম করে নাচতেছিস কেন? কি রে, ওরা কই গেল? কারে খুঁজতেছস? ওদের মোর্শেদ। ও, তোরে তো ওরা বোকা বানায় চলে গেছে, আর তুই তো সাথীর জন্য তো পাগল হয়েছস। চল এর থেকে চল, বাড়ি চল। আমারে ওরা বোকা ভাবছে? হ্যাঁ, ওরা তো তোরা বোকা বানাইছেই। আমারে আমি যে বোকা, এটা আমার কম লাগবো না। আমি যদি সাথীরে না পাই, বুঝছিস, এমন কামটা করে ফেলাই মরছে, এখন বুঝতে পারবি আমি বোকা না সে না, বুঝছিস। হ্যাঁ, এখন তুই বাড়ি চল। ওই রব্বানি দেখছস, সাথী আইতেছে। অহন তুই আমার কাছে থাকিস না, তুই যা তো, তুই আমার কাছে থইরে যা। আরে কথা শুনিস না কে? যা না যা, প্যাকিল কোথাকার। শোনো শোনো, কথা হইলে গিয়ে আমি কিন্তু গোটাল পাড়ায় জানাই দিছি আমি তোমারে ভালোবাসি, বুঝছো। এটা কিন্তু আরো লোকজনের আমি কবু, আর আমি যখন তোমার বিয়ে করবো একদম ঢাক ঢোল বাজাইয়া গোটাল পাড়া 3-4 গ্রাম জানাইয়া আমি তোমার বিয়ে করাই লিয়ে যাবো, বুঝছো। হ্যাঁ, এটা কিন্তু তোমার বাবারে কিন্তু আজকেই কইবা, 3 সত্যি কইয়া এখান থেকে যাইবা, বুঝছো। এ তো পাগল, তুমি কি গান বলতে পারো? তারপরে আমি সিদ্ধান্ত লিবনি। তুমি আমার গান কইতে কইছো, তোমার লাইগে আমি রাত্রি জাগে কত গান মুখস্থি করছি জানো তুমি। তোমারে যখন এখন আমি গান শোনান শুরু করবো, সারা রাত ভর গান কমু, আমার গান শেষ হইবি না। তা একটা কও তো। তুমি কিন্তু এখানে দাঁড়াই থাকে গানটা আমার শুনে যাবা। এই প্রথম আমারে আমার ভালোবাসার লোক গান কইতে কইছে, আমি 10-12টা গান এক লাগারছে গায়ে যাম। দাঁড়াও। ও সাথী রে, যেও না কখনো দূরে, জীবন তোমারই জন্য, তুমি শুধু আমারই। ও সাথী রে, যেও না কখনো দূরে, আমার জীবন তোমারই জন্য, তুমি ছাড়া বাঁচি না। এই, তুই এ জায়গা কি শুরু করছস? তোর অত্যাচারে এলাকায় কি থাকুন যাব না? আর তুই যে সাথী রে করে চিল্লাইতাছস, তোর গান কি জিন পরি শুনতাছে? কে রে? এনে তো সাথী দাঁড়াইছিল, আমি সাথীরে গান শোনাচ্ছি, সাথী চলে গেল কিরাম করে। তুই তো বোকাই রে, তোরে যে সবাই মিলে বোকা বানাইতেছে তুই বুঝতে পারতেছিস না।
তুই যে বোকা এইটা কিছুদিন পরেই বুঝতে পারবি। কথা কিন্তু এক ধাপ বাড়াই কইলি বুঝছিস, তোর কান সারা যেদিন তাতিয়ে দিব আমার এইরকম বেরেন দিতে আসবি না। কি রে এই ইয়ানে বলে সাথী ছিল, কয় কি এই তোর সামনে সাথী এনে আইলো না, আমি সাথীর লগে কথা কইতেছিলাম, সাথীকে গান শোনাইতেছিলাম, সাথী আমার গান শুনতেছিল, আমার জন্য মুড়ির মোয়া আনতে গেছে, মুড়ির মোয়া খাইয়ে এখান থেকে যাবো। এই আমার কি বোকা পাইছস? তুই কইলি সাথী ছিল, তো সাথীরে তো আমি দেখতে পারতাম, তো আমি দেখলাম না কেন? এই তোরা কি পাড়ার সকলে মিলে আমারে বোকা পাইছস? সাথী আমারে ফাঁকি দিব না, তোগেরে ফাঁকি দিতে পারে। সাথী তোরে ঠিকই ফাঁকি দিব। ও আমারে সবাই পাগল কইতেছে, আমি সাথীর বাপেরে আজকেই জানান দিমু, আজকেই আমি ভালো মতো জানান দিমু, ওরে আমি ভালোবাসি বিয়ে করমু। ও ওই রব্বানিও পাগল ভাবে, ওই বাবু পাগল ভাবে, ও মোর্শেদও পাগল ভাবে, ওদের সমন ছেড়াটা ওই পাঞ্জাবি টাঞ্জাবি পরে থাকে, মুই যে আমারে পাগল ভাবি, আমি কি পাগল নাকি? আর ওরা আমাকে বোকা ভাবে, আমি বলি বোকা। এত কাজ আমি কেমনে করুম? আশেপাশে কাউরে দেখতেও পাইতেছি না যে আমার কামটা কইরা দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি আইছো? বাজান বউ তোমার এতে একটু কাম করে নাও। একটা কাজ কেন করে লবেন? আমার থেকে সব কাজ করে নেন গা, আমার তো এতে কোনো দুঃখ নাই, আপনার কাজ করতে আমার খুব আনন্দ লাগে বুঝছেন। আর আপনারা কিন্তু আমি একটা কথা কমু বুঝছেন, এটা কিন্তু আপনি আমার থেকে আজকে শুনবেন। তোমার যত কথা আছে সব শোনো, তুমি আগে কাজটা কইরা আমার এই সব আম গাছে একটু ওষুধ দিয়ে দাও, আর ওই ড্রাম আছে ওই ড্রামে ওষুধ গেলে গুলে এলাও। ধরো কথা হইলে গিয়ে বুঝছেন, রাতের বেলা কিন্তু আপনার লগে আমার কিছু কথা আছে। রাতের সব কথা তোমার শুনবো। কথা হইলে গিয়ে রাতের বেলা আপনার যে কথাটা কইমু বুঝছেন, সেটা হচ্ছে আপনার মেয়ে সাথীর লগে আমার কই গেল, চাচাও কি আমার লগে ফাঁকি দিতেছে নাকি? দে কাজই করুম না। কিরে তুমি তো বেটি কামলা হইছস? পাওনের লাগে কত কি করণ লাগে এটা তোমরা বুঝবা না। কি বোকার রে, ওক দিয়ে সব করে নিচ্ছে। ও সাদির বাপ কি খাটুনটা খাইতে নিচ্ছে দেখছস? একদিন বুঝতে পারবি আর কি হচ্ছে। আবার হাসি দেখলে মেজাজটা যেরকম খারাপ হয়, আমি সাথীরে কইয়া দিমু, আমি সাথীরে যখন কইয়া দিমু না দিবি নি তোর করো। কি বোকার রে, এমন বোকা জীবনও দেখি নাই। এইরকম বোকা আমরা চোখেই দেখি না, ওই এমন বোকা হয়েছে একদিন দেখিস ওই ঠিকই কাইন্দে মরে যাবো। পাগল হয়ে যাবো। এই এত বোকা মানুষ হয়? ওই তো পাগল। কেমন করে হয়? ঠিক আছে চল চল। ওই সাথী শুনছো, ওই বাবু ওই সুমন আর ওদের মোর্শেদ এই স্যারেরা আমার পিছনে লাগে থাকে। তোমার বাবা আমার একটা কাম দিছে, কে রে মানুষ পাওনের লেগে কত কি করে, তোমারে পাওয়ার জন্য আমি একটু কাজ করছি, এটা কি কোনো ব্যাপার হইলো? আর এরা আমারে টিটকেরি করে বুঝছো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ওর কিন্তু ধরে কোবানি দেবা। আচ্ছা ঠিক আছে। কি পাগল, ওকে যাই যেটা বলে সেটাই শোনে। আমার বাবা কি পাইছে। শুন রব্বানি, আমি একবার বড় আব্বার লগে না ঢাকায় গেছিলাম, ঢাকায় যে এইরকম রাজকুমার দেখছিলাম, এত সুন্দর রাজকুমার, এইরকমই দেখতে, কি সুন্দর লাগতেছে রে। হ্যালো এক্সকিউজ মি ভাইয়া, এই যে কিরকম করে কথা কয়, এই কথা কিরকম করে কয়, কথা শুনে এখানে সাথীদের বাসা কোথায়? ও সাথীদের বাসায় যাবে, চলেন আমি লয়ে যাইতেছি। এই রব্বানি তুই যা তো, তুই যা। আচ্ছা ঠিক আছে। হালাই কি কামটা করলো,
কুমির লয়ে যাইতেছে সাথী গো বাসায়, যা পরে তোরেই বাজ দিবনি। সাথীর মতো মাইয়াই হয় না, ওই রকম মাইয়া আমি গোটাল পাড়ায় জানান দিছি আমার লগে সাথীর বিয়ে হইব, বুঝছেন? আপনি সাথীরে দেখলে আপনিও কিন্তু পাগল হয়ে যাবেন। পাগল হইয়েন না, সাথীর দিকে তাকাইন না, চোখের পাতা পুড়ে যাবো গা। আসেন চাচা যান, চাচা যান, ওই চাচা যান। আরে বাজান, আরে সুজন, বাজান তুমি এত সুন্দর হইছো। সাথী মা, তুমি আসছো, কেমন আছো? ঘরে নিয়ে যাও মা, ঘরে নিয়ে যাও। অনেকদিন পরে ছেলে আইছে। বাজান, সাথী এটা কি করলো? বাজান ওটা ওর চাচাতো ভাই, তাই ঘরে নিয়ে যাইতেছে। চাচা, চাচা তো ভাই হয়েছে তো কি হয়েছে? পরপুরুষ না, পরপুরুষের হাত ধরবো কেন? তাও আবার আমার সামনে। ভাইয়ের হাত ধরে ঘরে নিয়ে যাইতেছে। বাজান তুমি মাইন নিয়ে না। এটা কোনো কথা হইলো না। রাতের আধারে সাথী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চলে যায় পরের ঘরে। চাচা যান, কও বাজান। আপনারই তো আমি খুঁজতেছি। হ্যাঁ কেন? কয়দিন ধরে সাথীরে দেখতেছি না। ও সাথী এনে অনেক ছোট বড় পাস করছে, এর লাইগা ঢাকায় গেছে, বড় পাস করে চলে আইব। তুমি গুসা করো না বাজান। দেখেন আপনার কথাই যেন ফাউলটি না আসে। কি ফাউল আইব না বাজান, যাও। বাজান যাই করো তাই করো, আত্মহত্যা দান করো না, আত্মহত্যা মহাপাপ। তুমি বাসায় চলে যাও বাজান, যাও বাড়ি চলে যাও। সাথী, সাথী তো চেহারাটা এরকম হয়েছে কেন? পরনে একখান শাড়ি, 3 বছর পরে সাথীর লগে দেখা হইল। সাথীর খোলে একখান বাচ্চা দেখতেছি, সাথীর লগে ওই সাহেব চেহারাটাও আইতেছে। আসলে কি চাচা আমার লগে বেইমানি করছে? মানুষের প্রেমে পয়রা হইয়া গেলাম ভুল, জীবন থেকে ঝরিয়ে গেল আশার যত ফুল। ভুল মানুষের প্রেমে পয়রা হইয়া গেলাম ভুল, জীবন থেকে ঝরিয়ে গেল আশার যত ফুল। আর আশা নাহি বাঁধি নেশার বোতল নিয়া কান্দি, আমার লাইগা করছনি নতুন কোন ফন্দি, আমার লাইগা করছনি নতুন